রানার কোর্স 508 এর ব্লক 1 এর যে 5টা ইউনিট ছিল সেগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি। আজকে থেকে শুরু করছি 508 এর ব্লক 2। তো ব্লক 2 তে ইউনিট রয়েছে 6টা ইউনিট, 6 ইউনিট নাম্বার 6 থেকে ইউনিট নাম্বার 11 পর্যন্ত ক্রমান্বয়ে আমরা সেগুলো দেখে নেব। তারপর ইউনিটের নাম ব্লক নাম্বার 3 তে রয়েছে আরো 5টা ইউনিট, টোটাল রয়েছে 16টা ইউনিট। তো 5টা ইউনিট কমপ্লিট হয়ে গেছে, আজকে 6 নাম্বার ইউনিটটা শুরু করছি। আর হ্যাঁ, সবাই চাইছিলেন 508 এর সাজেশন বেসড আনসার। তো সাজেশন বেসড আনসার গুলো রেডি করা হচ্ছে, অল্প সময়ের মধ্যে 1-2 দিনের মধ্যে আপনারা হয়তো পেয়ে যাবেন। কোর্স 508 ব্লক 2 ইউনিট নাম্বার 6 স্বাস্থ্যের গুরুত্ব ও অর্থ বা মিনিং অ্যান্ড সিগনিফিকেন্স অফ হেলথ। তার মধ্যে রয়েছে স্বাস্থ্যের ধারণা, স্বাস্থ্যের গুরুত্ব এবং স্বাস্থ্য শিক্ষার মধ্যে কি সম্পর্ক রয়েছে সেগুলো। ব্লক 2 এর পেজ নাম্বার 3 তে পাবেন যে স্বাস্থ্যের বিষয়। তো এখানে দেখতে পাচ্ছি লেখা আছে স্বাস্থ্য একটি জটিল সত্তা যা জীবন্ত প্রাণীর যোগ্যতা বলতে পারে। বিশ্ব স্বাস্থ্য প্রতিষ্ঠানের মতে স্বাস্থ্য রোগ বা দুর্বলতাহীনতা নয়, এটি হচ্ছে সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থ সত্তা। স্বাস্থ্য শব্দটি এসেছে ওল্ড ইংরেজি শব্দ বা পুরাতন ইংরেজি শব্দ হেলথ, HOELTH থেকে, যার অর্থ সুস্থ সত্তা, যেটাকে সুস্বাস্থ্য বলে ধারণা করে নেওয়া হয়েছিল। সুষম স্বাস্থ্যাবস্থা বজায় রাখতে ভারসাম্যপূর্ণ জীবনধারা একান্ত জরুরি। এই জীবনধারার জন্য প্রয়োজন পুষ্টিকর খাদ্য ও মানসিকতার সামাজিক স্থিতাবস্থা। তো প্রশ্ন হচ্ছে যে স্বাস্থ্য বা হেলথ শব্দটি কোথা থেকে নেওয়া? ফরাসি শব্দ, গ্রিক শব্দ, ইংরেজি শব্দ নাকি আরবি শব্দ? তো সেটা হচ্ছে ইংরেজি শব্দ, পুরাতন ইংরেজি শব্দ ওয়েলথ থেকে নেওয়া। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পেজ নাম্বার 4 এ একটা প্রশ্ন লিখবেন যে স্বাস্থ্যকে প্রভাব বিস্তারকারী উপাদান কি কি? তো স্বাস্থ্যকে প্রভাব বিস্তারকারী উপাদান কি কি সেটা ওইখানে দেয়া আছে কিছু উপাদান, এই যে শিক্ষা, পড়া সামর্থ্য, শারীরিক পরিবেশ ইত্যাদি ইত্যাদি। তো সেইগুলোই হচ্ছে আনসার। তারপরে যে প্রশ্ন দিল যে স্বাস্থ্য বলতে কি বুঝো, যেটা আমরা 3 নাম্বার পেজে দেখে নিলাম। কেমন করে সবচেয়ে ভালো স্বাস্থ্যাবস্থা রক্ষা করবে, 4টি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত উল্লেখ করো। তো সেটা নাম্বার পৃষ্ঠাতে উল্লেখ করা রয়েছে যে পুষ্টিকর খাদ্য, মানসিকতা, সামাজিক স্থিতাবস্থা প্রভৃতি বিষয়। তারপরে যেটা প্রশ্ন যে স্বাস্থ্যকে কোন কোন উপাদান প্রভাবিত করে, উদাহরণ সহ বুঝাও। তো সেটা আমরা একটু উপরেই পেলাম যে এই সংস্কৃতি, লিঙ্গ, আয়, সামাজিক পদমর্যাদা, শিক্ষা, পড়ালেখার সামর্থ্য প্রভৃতি প্রভৃতি কিন্তু স্বাস্থ্যকে প্রভাবিত করে বা স্বাস্থ্যের প্রভাব বিস্তারকারী উপাদান। তো ওই পেজে আমরা নতুন যেটা পাবো সেটা হচ্ছে স্বাস্থ্যের প্রধান আকৃতি। তো স্বাস্থ্যকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, যেমন যে স্বাস্থ্য বলতে বোঝাচ্ছে শারীরিক স্বাস্থ্য, অনুভূতিপ্রবণ স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক স্বাস্থ্য। বা স্বাস্থ্যগুলোকে যে ভাগ করাগুলো হলো, ইংরেজিতে যদি হয় সেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল হেলথ, ইমোশনাল হেলথ, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ এন্ড স্পিরিচুয়াল হেলথ। এই সব কিছু মিলেই কিন্তু আমাদের হেলথটা সম্পূর্ণ হচ্ছে। শুধু আমরা সাধারণভাবে আমরা ফিজিক্যাল হেলথটাকে হেলথ বুঝি, কিন্তু ফিজিক্যাল হেলথ মানে কিন্তু হেলথ না। বাকি যে 4টা রয়েছে ফিজিক্যাল, ইমোশনাল, মেন্টাল, সোশ্যাল এন্ড স্পিরিচুয়াল, সব কটা মিলেই হচ্ছে হেলথ। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি শারীরিক স্বাস্থ্য বা ফিজিক্যাল হেলথ কি। তো শারীরিক স্বাস্থ্য কি সেটা এই যে পেজ নাম্বার 4 এ শুরু হয়েছে। শারীরিক স্বাস্থ্য বিশেষ একজনের ড্যাশ 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 থেকে শুরু করে নাম্বার পেজের প্রথম পর্যন্ত। তারপরে যেটা প্রশ্ন দেখুন যে নিচে দেয়া আছে যে শিশুদের ক্ষেত্রে সফল শারীরিক স্বাস্থ্য অনুষ্ঠানের ফল কি হয়। তো সেটার আনসার এই যে উপরে দেখতে পাচ্ছেন 2টা লাইন রয়েছে, সেটা লিখলেই হবে। তো শারীরিক স্বাস্থ্য বলতে কি বোঝায় সেটা আমরা 4 নাম্বার পেজে দেখলাম। শিশুদের ক্ষেত্রে সফল শারীরিক স্বাস্থ্য অনুষ্ঠানের ফল কি সেটা আমরা 5 নাম্বার পেজে দেখলাম। তারপর চলে আসছি ইমোশনাল হেলথ বা অনুভূতি প্রবণ স্বাস্থ্যতে। তো হোয়াট ইজ ইমোশনাল হেলথ বা অনুভূতি প্রবণ স্বাস্থ্য বলতে কি বুঝুন, সেটা কিন্তু এই যে দাগ দেওয়া যে অংশটা রয়েছে সেটা দেখে নিন, এতটুকু পড়লেই হবে। এইগুলো তো আর বোঝানোর কিছু নেই, জাস্ট পড়ে দেখলে হবে। তারপর অনুভূতি প্রবণ স্বাস্থ্য এর সুবিধা কি কি সেটার আনসারটাও কিন্তু এই যে নিচে ডাবল টান দেয়া আছে, ওইখান থেকে শুরু করে পরের পৃষ্ঠার 2টো লাইন লিখলেই হবে। তো এখানে আমরা 2টো প্রশ্ন পেলাম যে কখন একটি শিশুকে সুস্থ অনুভূতি প্রবণ বলা যেতে পারে বা অনুভূতি প্রবণ স্বাস্থ্য বলতে কি বুঝো, সেটা 5 নাম্বার পেজে দাগ দেওয়া অংশ দেখালাম। তারপর সুস্থ অনুভূতি প্রবণতার সুবিধা কি কি সেটা এই যে 5 নাম্বার পেজের লাস্ট লাইন এবং 6 নাম্বার পেজের প্রথম 2 লাইন শিখলেই হবে। তারপর পাচ্ছি আমরা মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ। তো মেন্টাল হেলথ কি সেটাও দেয়া আছে এই যে 6 নাম্বার পেজে। তারপর হচ্ছে মানসিক সুস্থতা কতগুলি বিষয়ের উপর নির্ভর করে সেগুলো দেয়া আছে এই যে 5-6টা পয়েন্ট, তো সেগুলো দেখবেন।
তো এখানে প্রশ্ন হতে পারে এমন যে শিশুর মানসিক সুস্থতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো সেটা আমরা অলরেডি দেখে গেলাম, এখানে ডিসকাশন করার কিছু নেই, জাস্ট দেখে নিলে হবে, পড়ে নিলে হবে। তো 7 নম্বর পেজে যে প্রশ্নগুলো রয়েছে যে মানসিক স্বাস্থ্য ব্যাখ্যা করুন বা শিশুর মানসিক সুস্থতা নির্ধারণের উপাদান কি কি, সেগুলো আমরা 6 নম্বর পেজে দেখে নিয়েছি। তারপর চলে আসছে সামাজিক স্বাস্থ্য বা সোশ্যাল হেলথে। সোশ্যাল হেলথ কি সেটাই প্রথম 3-4 লাইন লেখা আছে। তারপর রয়েছে যে দেখুন সামাজিক সুস্থতার অন্তর্ভুক্ত কিছু উপাদানগুলো দেখবেন, এই যে কয়েকটা উপাদান রয়েছে সেগুলো দেখবেন। তারপর রয়েছে সফল সামাজিক স্বাস্থ্য কর্মসূচি, শিশুদের যোগাযোগ মাধ্যম বুঝতে শেখা ইত্যাদি ইত্যাদি। বা সেটা প্রশ্ন হতে পারে যে সফল সামাজিক স্বাস্থ্য কর্মসূচি কেন গ্রহণ করা উচিত, এইগুলো। তো তারপরে প্রশ্ন রয়েছে যে সমাজ জীবন কুশলতা বলতে কি বুঝো এবং সামাজিক স্বাস্থ্যের উপাদান কি কি। তো সেগুলো অলরেডি আমরা দেখে নিলাম, আপনি দেখে নেবেন। তারপর রয়েছে স্পিরিচুয়াল হেলথ বা আধ্যাত্মিক স্বাস্থ্য, সেটা কি সেটাও দেয়া আছে 8 নম্বর পেজে। তারপর 9-এ যে কয়েকটা লাইন 3-4টা লাইন রয়েছে সেটা হচ্ছে সফল আধ্যাত্মিক স্বাস্থ্য কর্মসূচির ফল শিশুর উপর কেমন করে বর্তায় সেটা। তো নিচে আমরা দুটো প্রশ্ন পাবো যে শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থ অবস্থা সংকলন বলতে কি বুঝেন। তো শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার ডেফিনেশন দিয়ে দেবেন। তারপর হচ্ছে সফল আধ্যাত্মিক স্বাস্থ্য কর্মসূচির ফল শিশুর উপর কেমন করে বর্তায় সেটা এই যে উপরে রয়েছে সেটা দেখে নেবেন। তো তারপর আমরা চলে যাচ্ছি স্বাস্থ্যের তাৎপর্য বা সিগনিফিকেন্স অফ হেলথে। সেখানে কিছু প্রশ্ন পাবো। দেখুন যে প্রথম যেটা প্রশ্ন পাবো সেটা হচ্ছে প্রতিটি মানুষের স্বাস্থ্যের গুরুত্ব কি। তো প্রতিটি মানুষের স্বাস্থ্যের গুরুত্ব কি সেটা 10 নাম্বার পেজে পেয়ে যাবেন। স্বাস্থ্যের গুরুত্ব কি এই যে উপরের যতটুকু অংশ দেখাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ততটুকু শিখলেই হয়ে যাবে। তো স্বাস্থ্য নিয়ে খুব ডিসকাশন করার দরকার নেই, কারণ স্বাস্থ্য নিয়ে আমরা সবাই ওয়াকিবহাল আছি, সেটা সবাই জানে। সেটা জাস্ট কোয়েশ্চেন এন্ড আনসার গুলো দেখে দিলেই হলো। পরের যেটা প্রশ্ন পাবেন সেটা হচ্ছে প্রতিটি শিশুকে স্বাস্থ্যবান রাখা জরুরি কেন। তো প্রতিটি শিশুকে স্বাস্থ্যবান রাখা জরুরি কেন সেটাও হচ্ছে এই যে যতটুকু দেখতে পাচ্ছেন শুরু হয়েছে মনের এবং শরীরের ব্যবহার থেকে, আর এই লাস্ট অবধি দেখে নিলেই সেটার আনসারটাও হয়ে গেল। তারপর কিছু প্রশ্ন দিয়েছে যে প্রতিটি মানুষের স্বাস্থ্যের গুরুত্ব কি বা একটি শিশুকে স্বাস্থ্যবান রাখা কেন জরুরি, অলরেডি আমরা দেখে নিয়েছি তার আনসার গুলো। পেজ নাম্বার 11-এ পাবেন পরিবারের জন্য স্বাস্থ্যের গুরুত্ব। তো প্রশ্ন হচ্ছে যে পরিবারের জন্য স্বাস্থ্যের গুরুত্ব কি। তো পরিবারের জন্য স্বাস্থ্যের গুরুত্ব কি সেটা ওইখানে দাগ দিয়ে দেওয়া আছে যে পরিবার হলো সামাজিক সংস্থা যার অন্তঃস্থলে আবেগের অক্ষে দুই পিতামাতার সম্পর্ক, যার শাখা বিভিন্ন অনুভূতি, প্রয়োজন এবং কাজ যা পিতামাতা ভুল করতে নেয়, ফলে আবেগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শিশুর জন্মের পর পরিবারের বিভিন্ন নিয়ম নীতির সঙ্গে বড় হয়। পারিবারিক নিয়ম নীতি জীবনের নানা রকম বিপদ আপত্তিকে রক্ষা করে এবং রোগ ব্যাধি থেকে রক্ষা করে, স্বাস্থ্য উন্নত করে। তারপর রয়েছে যে পরিবারের দুটি অনুষ্ঠানে সদস্যদের শিশুদের কাছে সামাজিকতা এবং কৃষ্টির ব্যাখ্যা প্রতিবেশীদের মধ্যে, বিদ্যালয়, কর্মক্ষেত্র এবং বৃহত্তর জগতে সম্পর্কের ভিত গড়ে দেয়। তো পরিবারের জন্য স্বাস্থ্যের গুরুত্ব কি সেটা দেখবেন। তারপর হচ্ছে পরিবারের দুটি কাজ কি কি। তো পরিবারের দুটি কাজ কি কি সেটা লিখে দিয়েছি যে পরিবার শিশুদের সামাজিকতা এবং কৃষ্টির ব্যাখ্যা দেয়। তারপর 2 নম্বর হচ্ছে প্রতিবেশীদের মধ্যে, বিদ্যালয়ে, কর্মক্ষেত্র এবং বৃহত্তর জগতে সম্পর্কের ভিত গড়ে তোলে। এটাই হচ্ছে পরিবারের দুটি কাজ। তারপরে একটা প্রশ্ন পাবেন যে সমাজের জন্য স্বাস্থ্যের গুরুত্ব কি। তো সমাজের জন্য স্বাস্থ্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে। একটা স্বাস্থ্যবান সমাজ না হয় যদি, সুস্থ সমাজে না হয় যদি, তাহলে সেই সমাজ কখনো এগিয়ে যেতে পারে না। তো সেটা কিন্তু এখানে লেখা রয়েছে 11 এবং 12 নম্বর পেজ জুড়ে। 11 নম্বরের এই অংশটা দেখবেন এবং 12 নম্বরের 1.5 লাইন দেখে নিলেই হয়ে যাচ্ছে। তারপর প্রশ্ন রয়েছে সমাজের জন্য স্বাস্থ্যের গুরুত্ব কি, সেটা আমরা দেখলাম। তারপর স্বাস্থ্যকর পরিবেশের সুফল কুফল সেটা দরকার নেই। তারপর রয়েছে যেটা স্বাস্থ্য এবং শিক্ষার মধ্যে সম্পর্ক। তো প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষার মধ্যে সম্পর্ক কি। তো স্বাস্থ্য এবং শিক্ষার মধ্যে কি কি সম্পর্ক রয়েছে সেটা এখানে সুন্দরভাবে দেখে দেওয়া হয়েছে 12 নাম্বার পেজে, আপনি অবশ্যই দেখে নেবেন। তারপরে পাবো আমরা স্বাস্থ্যের উপর শিক্ষার ফলাফল। তো প্রশ্নটা হচ্ছে এমন যে স্বাস্থ্যের উপর শিক্ষার ধনাত্মক ফল কি কি। তো স্বাস্থ্যের উপর শিক্ষার পজিটিভ বা ধনাত্মক ফলগুলি কি কি সেটা ওই 13 নাম্বার পেজে রয়েছে, সেটা আপনি অবশ্যই দেখে নেবেন। তার পরবর্তীতে আমরা পাবো যে দুর্বল স্বাস্থ্য শিক্ষাকে কেমন করে প্রভাবান্বিত করে। তো সেটা হচ্ছে শিক্ষার উপর স্বাস্থ্যের প্রভাব, সেটা ওই যে প্রথমে 3 বা 3.5 লাইন রয়েছে, সেটা দেখে নিলে হয়ে যাবে। সেটা হচ্ছে 14 নাম্বার পেজে।
এবং এরই সাথে আমরা একেবারে কিন্তু চ্যাপ্টারের শেষে চলে এসেছি। পাঠ শেষের অনুশীলনীতে কিছু প্রশ্ন রয়েছে। দেখুন যে স্বাস্থ্যের মূল উপাদান কি কি, সেটা 4 নম্বর পেজে পাবেন। ব্যক্তি, পরিবার এবং সমাজে স্বাস্থ্যের গুরুত্ব কি, সেটা 10-11 নম্বর পেজে পাবেন। তারপর স্বাস্থ্য এবং শিক্ষার মধ্যে সম্পর্ক বর্ণনা করুন, সেটা 12 নম্বর পেজে পাবেন। এবং এরই সাথে আমার কোর্স 508 এর ব্লক 2 এর প্রথম ইউনিট বা ইউনিট নাম্বার 6 কমপ্লিট করে নিলাম। নেক্সট ডেতে অন্য কোনো ইউনিট নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে কথা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন। কিপ স্টাডিং এন্ড স্টে টিউনড উইথ SMT টিউটোরিয়াল। থ্যাংক ইউ।